যারা জানবেন যে এটার মর্যাদাটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন, সব সৃষ্টি থেমে আছে, ওই সময় এই আত্মীয়তার সম্পর্ক উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এই আত্মীয়তার সম্পর্ক আমাকে নষ্ট করা হবে পৃথিবীতে, আর আপনার কাছে আশ্রয় চাওয়ার এটাই উপযুক্ত জায়গা। আল্লাহ বলছে হ্যাঁ উপযুক্ত জায়গা। তখন তিনি আশ্রয় চাইলেন যে তাহলে আমার মর্যাদাটা কি হবে, আমাকে তো মানুষ নষ্ট করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি কি এতে সন্তুষ্ট নও? ফাকালা বালা ইয়া রাব্বি কালা নাম আমা তারদাউনা আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আকতা মান কাতাআকি। তোমার সম্পর্কটাকে যে নষ্ট করবে, আত্মীয়তার সম্পর্কটা যে নষ্ট করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্কটা নষ্ট করে দেব। তোমার সাথে যে সম্পর্কটা অটুট রাখবে, তোমাকে যে পালন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্কটা অটুট রাখবো। তুমি কিন্তু সন্তুষ্ট হয়ে গেছে আত্মীয়তার সম্পর্ক। এতটা মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করার জন্য দিয়েছেন। আপনি চাইলে পড়তে পারেন সূরা মুহাম্মদের 22 নম্বর আয়াত এবং তার তাফসিরে। হাদিস আপনি বুখারী এবং মুসলিম থেকে পেয়ে যাবেন। বুখারীতে হাদিসটি 5984 এবং মুসলিমে হাদিসটি 6412 নম্বরে রয়েছে। আরো আশ্চর্যের ব্যাপার হলো এই হাদিসটা অন্যভাবে কিভাবে আসছে জানেন? বলা হয়েছে এই আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করতে হবে, এই কথাটা লেখা আছে আরশের নিচে ঝুলন্ত অবস্থায়, ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই হাদিস আপনি পাবেন কোথায়? মুসলিমে। হাদিস হচ্ছে 6413। আর রাহিম মুআল্লাকুন বিল আরশ তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাহুল্লাহ। লেখা আছে আমার সাথে যে সম্পর্ক ঠিক রাখবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখুক। আমার সাথে যে সম্পর্ক খারাপ করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক খারাপ করুক। কেটে দিক, এটা লেখা আছে। আমি তার আগে বুঝি নাই, কিন্তু ভাবতে ভাবতে যখন আসলাম, ঝুলন্ত কথাটা কেন আসছে? আচ্ছা বলেন তো আমরা কি ঝুলাই? আপনি দেখতে পাবেন কিছু দোকানে টোটকা ঝুলায়, টোটকা, কাঁচামরিচ, লেবু আর পেঁয়াজ। আর আপনার ঘরে কি আছে? আয়াতুল কুরসি, 5 নকশা, অমুক তমুক সূরা, তাবিজ কবজের নকশা, এগুলো ঝুলান। আমি ওগুলোর কথা বলতেছি না। মানুষ কি ঝুলায় রাস্তাঘাটে দেখতে পাবেন। রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন বড় বড় বোর্ড, ব্যানার, বেস্টন বিশেষ কারণে ঝুলায়। ওটার দিকে নজর দিলে আপনি এটা কিছু জানতে পারবেন। আর কিছু সংকেত আছে, আপনাকে সাবধান করা হচ্ছে যে সামনে রাস্তা নাই, ক্রস। তারপর যদি আপনি যান নিচে বায়ে মোড় বা আচমকা মোড় লেখা থাকে, আপনি যদি ওটা ফলো না করেন তাহলে অ্যাক্সিডেন্ট হবে। তারপরে লেখা আছে সামনে ক্যামেরা, আপনি গাড়ি স্লো হয়ে যাবে। এই জন্যই কিন্তু ঝুলানো হয়। আর হাইপার মার্কেটে ঝুলানো হয়, দামি কোনো জিনিস আসলে তার উপরে লেখা থাকে এত % ডিসকাউন্ট ঝুলানো হয়। কেন? যাতে মানুষ সতর্ক সাবধান হয় এবং লাভবান হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে এটাকে ঝুলিয়ে রেখেছেন। কিয়ামতের মাঠে যখন বিচার শুরু হবে, তখন এটা দেখতে পাবেন যে এই সংকেতটা ছিল যে আল্লাহ বলেছিলেন যে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তার সাথে আল্লাহর সম্পর্ক ঠিক থাকবে। যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। কি হবে সেই দিন যারা এটা নষ্ট করেছেন? লেখা কিন্তু আছে, আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু বোর্ড কিন্তু লাগানো আছে, আপনাকে সতর্ক করে দেওয়া হয়েছে, এটা আমাদেরকে জানানো হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা রক্ষা করা, চলার তৌফিক দান করুন, আমিন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মর্যাদা সম্পর্কে একটু আগেই বলেছি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সাথে জান্নাতের সম্পর্ক রয়েছে। দুনিয়াবি ফায়দা তো অনেকেই চান। দুনিয়াবি ফায়দা কি? একটু আগেই বলেছি। কে চায় যে আমি আরো বেশি বেশি ভালো হয়ে বাঁচবো? কে চায় আমার সম্পদ বৃদ্ধি হোক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু ওয়া ফি রিওয়ায়াতিন মান আহাব্বা, যে পছন্দ করে বা যে এটাকে সন্তুষ্ট নিজের জন্য মনে করে, আইয়ুবসাতালাহু ফি রিজকিহি, তার রিজিকের মধ্যে প্রসার ঘটুক, ও আইয়ুনসালাহু ফি আসারিহি, আর তার সময়ের মধ্যে বরকত হোক। তার মানে সে একটা ভালো অবস্থান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবে। এটা কে পছন্দ করে? এই দুইটা জিনিস কিন্তু মানুষের খুব চাহিদার জিনিস, যে আমি ভালোভাবে বেঁচে থাকবো এবং সচ্ছলতার সাথে। এটা কে না চায়? তাহলে রাসূল বলেছেন যে এটা চায় ফালিয়াসিল রাহমাহু, তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখে। তার মানে আপনি খালা ফুফুর সাথে সম্পর্ক ঠিক রাখতেছেন, তারা আপনাকে কিছু দিতে পারতেছে না, কিন্তু বেনিফিটটা কে দিবে? আল্লাহ দেবে। তাদের হয়ে আল্লাহ দেবে। আর আল্লাহ যখন কাউকে দেয়, খালা ফুফুর মতো দিবে না, কারণ খালা ফুফু দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করতে পারবে না। কিন্তু আল্লাহ যখন দিবে, আল্লাহর মতো করে দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সেজন্য ফালিয়াসিল রাহমাহু। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে। বুখারীতে হাদিসটি আপনি পেয়ে যাবেন
2066 এবং মুসলিমে হাদিসটি 6417 রয়েছে। এটা হচ্ছে আপনার ফয়দা। আর শাস্তিটা কি? একটা হাদিস শুধু এই মর্মে বলবো, যেহেতু সময় পাস হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা পাপ এমন রয়েছে যেই পাপের শাস্তি আল্লাহ তাকে দুনিয়াতেও দেবে এবং কিছুটা শাস্তি রেখে দেবে পরকালের জন্য। মানে শাস্তিতে তাকে মাফ করা হবে না, দুনিয়াতে তো শাস্তি দিবেই দিবে, আবার কিছু শাস্তি বাকি রেখে দেবেন আখিরাতে তাকে শাস্তি দেওয়ার জন্য। দুইটা পাপ এমন আছে, তার মধ্যে একটা হচ্ছে আল বাগী, যেই ব্যক্তি বিরুদ্ধাচারণ করেছে শাসকের, কোনো আমিরের, ইসলামের কোনো আইনের। হতে পারে এর মধ্যে স্ত্রীরাও সামিল হয়ে যেতে পারে যারা তাদের স্বামীদের বিরুদ্ধাচারণ করে। হতে পারে তার মধ্যে কোনো গোলাম পড়ে যেতে পারে যে তার মালিকের বিরুদ্ধাচারণ করে। এক কথায় যত বিরুদ্ধাচারণ করা বাগী আছে, যারা আল্লাহর বিরুদ্ধাচারণ করতেছে, যারা ইসলামিক রাষ্ট্রের নায়কের বিরুদ্ধাচারণ করতেছে, তাদের হচ্ছে সেই শাস্তি দুনিয়াতেও তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন, আর পরকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিবেন, এবং নগদ নগদ। আল্লাহ এটাকে বিলম্ব করে না। এই ভাষাগুলো আছে, লা জামবানে মুআজ্জিবানে, জামবানে মুআজ্জিলানে, লা ইউআখিরানে। রাসূল বলেছেন দুইটা পাপ, তার শাস্তি নগদ নগদ আসে, দেরি করা হয় না। তার একটা হচ্ছে আল বাগী ওয়া কাতিয়াতু রাহিমিন, একটা হলো আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা। এই হাদিসটি মুসনাদ আহমদে 20380-তে রয়েছে। তার মানে একটা নগদ নগদ শাস্তি আপনাকে পেতে হবে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। বিগত দিনে আমাদের যে সামর্থ্য ছিল না, আমরা ভুলে গিয়েছিলাম, ধোকায় ছিলাম, জানতাম না, আমরা অনেক অত্যাচার অন্যায় করে ফেলেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। যাদের সাথে যাদের চাচার দ্বন্দ্ব আছে, আধা হাত জায়গা নিয়ে, সামান্য কিছু নিয়ে, আপনি দ্বন্দ্ব ছেড়ে দেন, ক্ষমা করেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। অন্তত সম্পর্কটাকে ঠিক রাখার চেষ্টা করেন। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। এবং এক বোন দোয়া চেয়েছেন, একজন মহিলা মারা গেছেন, তার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাকে সহ আমার মা এবং যারা ইন্তেকাল করেছেন, আমাদের মুসলিম ভাই বোনদের যে ইন্তেকাল করেছেন, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও। আমাদের উপর আল্লাহ তুমি রহম করো। আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্তিত করো। আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও এবং তাদেরকে তুমি আযাব থেকে মুক্ত করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।